নিতে পারে, কিন্তু আমি চেক করে করিনি। না না, আস্তে আস্তে করো, আস্তে আস্তে। জোরে করলে একটু অসুবিধা হতে পারে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো মোমো। বৃষ্টি ওয়েদার মোটামুটি আছে, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে। কয়েকজন বন্ধুর রিকোয়েস্ট ছিল মোমো করার জন্য, ভেজ আর চিকেন, তো দুটোই করব। মোমো সাধারণত আমরা শীতকালে করি, খাই, কিন্তু শহরের দিকে দেখি প্রায় সময় মোমো পাওয়া যায়, যে দোকানগুলোতে হয় পাওয়া যায়। আর এখন বর্ষাকাল, কম বেশি ঠান্ডা ঠান্ডা ওয়েদারও থাকে, তো এই জন্য মোমো করছি। মোমো খেতেও খুব ভালো লাগে। এতে তো সব সবজি মানে ভেজে সবজি লাগে, গাজর, বাঁধাকপি, আর চিকেনে লাগে পেঁয়াজ, আদা, রসুন, ভেজেও লাগবে কাঁচা লঙ্কা। এগুলো সব এখানে কুচিয়ে নিচ্ছি। সুন্দর হচ্ছে, কিন্তু বাঁধাকপিটা হচ্ছিল না, তাই কিছুটা বটিতে কুচিয়েছি আর কিছুটা এই যে এতে দারুণ হচ্ছে, কিন্তু কোনো কারণে মাঝে মাঝে এত ফলস যাচ্ছে বা স্লিপ হচ্ছে না, আর যেগুলো ভালোভাবে হচ্ছে ওটা হচ্ছে না। তো এখন কোচাচ্ছি পেঁয়াজ। ভেজ মোমোর জন্য গাজর আর বাঁধাকপি মিশিয়ে নুনটা মাখিয়ে রেখে দেবো। সবজি থেকে যে জলটা বেরোবে ওটা পরে নিংড়ে নিতে হবে, তার জন্য আগের থেকে নুন মাখিয়ে ভালো করে চটকে নেব। চিকেনটাও ওই চপারটা দিয়ে কুচিয়েছি, এরকম হয়েছে। এবারে ময়দাটা মাখাবো, লবণ, জল দিয়ে মাখিয়ে নিচ্ছে। ময়দাটা একটু শক্ত করেই মেখেছি, তবে মোমোর শেপ দিতে সুবিধা হবে। ময়দার লেচি করে নিচ্ছি। নুন মাখিয়ে রেখেছিলাম, জল বেরিয়ে গেছে, আবার একটু চটকে নিয়ে নিংড়ে নিংড়ে নিচ্ছি। আদা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। ভেজ মোমোর পুরটা করে নিচ্ছি। গোলমরিচ, ভিনেগার, ডার্ক সয়া সস, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল, রিফাইন তেল, পেঁয়াজ কুচি, একদম পাতলা করে বেলে নিচ্ছি।
কয়েকটা লেচি বেলে নিয়েছি, থালাতে তেল মাখিয়ে দিচ্ছি, পুর ভরে মোমোর মতো মুড়বো আর থালাতে দিয়ে দেবো। প্রথমেই করছি ভেজ মোমো। তুমি সেটা কি করলে শোনা? কই? ও, ওইটা নিয়ে তুমি ইয়ে করো, ওটা তো তোমার ক্লে। ওই ক্লে দিয়ে তুমি ঠাকুর তৈরি করো। আর যদি ঠাকুর তৈরি হয় তাহলে আমাকে না তোমার এখানে বসিয়ে দিয়ে পুরো ওগুলো সব বসিয়ে দেবো। মজা করো। মজা, এটা তোমার নাকে বসিয়ে দিয়ে তোমার মনে পড়ছে না? তোমাকে যে ক্লে বলছি, তোমার সেই যে কালারিং এর একটা বক্স আছে, এরকম ছাপ তোলো তুমি, সেইটা তো মনে পড়েছে এবার? আমার এই কটা ভেজ মোমো তৈরি হয়ে গেছে, আর জল তো গরম হয়ে গেছে, স্টিমও উঠে পড়েছে। এই কটা দিয়ে দেবো। ঢাকাই যেটা ঢাকা দিয়ে দিলাম। প্রচুর জ্বলছে, জল মুখে করে বাঁধাকপির পাতাগুলো যেগুলো লাগবে না উপরেগুলো রেখে দিয়েছিলাম, কয়েকটা নিচে দিয়েছি, তারপরে বাঁধাকপির পাতার উপরে দিয়েছি যাতে না জড়িয়ে যায় একে অপরের গায়ে। না, আসলে নৌকায় চড়ে ওরা ঘুরতে যাচ্ছে হয়তো। তাহলে কিন্তু তুমি ধরবে না মারবে। ওই তো আবার দোতলা বাড়ি হচ্ছে। দোতলা তিনতলা কত কিছু। হ্যাঁ, আগে আগে ওই মাটির বাড়ি ছিল না, সব দোতলা বাড়ি, সেরকম আর কি। তারপর চিকেনটা দেওয়ার পরে কুচনো পেঁয়াজ দিলাম, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ওটা হয়নি। আদা কুচি। চিকেন মোমোর পুরটা তৈরি করছি। লবণ, আলাদা আলাদা ফেলতে হবে। গোলমরিচ গুঁড়ো, আমার এক হয়েছে। রিফাইন তেল, ডার্ক সয়া সস, ভিনিগার, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার কমা। ওদিকে ভেজ মোমো হচ্ছে আর এদিকে সব বেলে রেখে দিচ্ছি। এবার চিকেন মোমো করব। পাতলা করে বেলছি।
মোমোগুলো প্রায় হয়ে গেছে, এবার নিয়ে নেব। পাতাগুলোর জন্য কেউ কারো গায়ে কিন্তু লাগছে না। এই যে কত সুন্দর হয়ে গেছে। আর এগুলো নিয়ে নিতে হবে। ভেজ মোমো খাচ্ছি। মোমো অ্যাকচুয়ালি গরম গরম খেতে হয়, এই জন্য আমরা একটু গরম গরম ভেজ মোমোটা খেয়ে নিচ্ছি একটু সসের সঙ্গে। ঝাল হয়েছে না? আমার ঝাল লাগছে না। লঙ্কাটা হয়তো বেশি করেছে, আমার ভালো লাগছে মনে হয়। তুমি একটু নাও। উপরে এটা বেশ পাতলা হয়েছে কিন্তু। সবগুলো বেলা শেষ করে দিয়েছি, আর দুটো আছে। শেষে চিকেন মোমোটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। যেগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি স্টিমে। ও তুমি কাজ করছো যখন নাও তো এক কামড়। মন বলো। আমার চিকেন মোমোটা সবথেকে ভালো লাগছে, এটাই ভালো লেগেছে। ও ভেজটা ভালো লাগেনি, ঝাল লেগে গেছে। ভেজ যেমন হয় তেমন হয়েছে, একটু ঝাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেদ্ধ জিনিস খাওয়া ভালো, খেতেও ভালো লাগে মোমো। আমাদের এদিকে, আমাদের এই গঞ্জের বাজারে একজন দোকানদার নিয়ে বসে, রাতে দেখেছি আমি। বসে পর পর উঠছে। গ্রাম শহর হচ্ছে। কিন্তু এই কোন সময় মেলায় খেয়েছিলাম, চিকেন মোমো বলছে কিন্তু তার চিকেনে কোনো চিহ্নই নেই। খুব বাজে লাগছিল খেতে। কিন্তু মানে ঘরে সেটা যতটা কম পয়সা খরচ করছে। ঘরে যতটা ভালো লাগে সত্যি অতটা ভালো লাগেনি। তুমি গরম আমাদের এদিকটা গ্রামের মেলায় খেয়েছিলাম, আমাদের এদিকটা ভালো না লাগলেও শহরের দিকে নিশ্চয়ই ভালো, সবাই খায় যেহেতু এটা খুব ভালোবেসে। আমাদের এদিকে সবাই সবাই উঠছে।
সুস্মিতা যে বললো যে হচ্ছে ও খেয়েছিল, এবার সবাই সমানভাবে এই যে চিকেনের পুরটা দেয়নি, হয়তো প্রফিটটা তার ঠিক রাখার জন্য, এই জন্য ভালো লাগেনি। না হলে পুরটা ঠিকঠাক হলে তবে সুন্দর হয়। তাহলে আজকে তো রাত্রে আমাদের দারুণ একটা খাওয়া দাওয়া হলো, ভেজ হলো, কিছু চিকেন হলো এবং টেস্টিও হয়েছে ভালো। তা আপনাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলকে। আজকে আসছি, শুভরাত্রি, টাটা।